বিলুপ্তির পথে বেহুলা নদী। দূষণে জেরবার মনুষ্যমঙ্গল কাব্যে উল্লেখিত বেহুলা নদী এবার সংস্কারের দাবি উঠল বিভিন্ন মহল থেকে। তবে এটাই কি রাজ্য সরকারের উন্নয়ন? কচুরিপানা জঞ্জালে নদীর প্রবাহ একেবারে অবরুদ্ধ, তার উপরে জলের দূষণ বাড়ছে, জলের রং কালো হয়ে আছে। আগে এই নদীর জল আশেপাশের গ্রামের লোকজন ব্যবহার করত, স্থানীয় মৎস্যজীবীরা প্রতিনিয়ত মাছ ধরতেন, কিন্তু এখন সেসব ইতিহাস। এখন একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে এই নদী। দুর্গন্ধে নদীর ধারে যেতে পারছেন না পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা মৌলপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা। নদীতে নামলে চর্মরোগ হতে পারে এই আশঙ্কায় কেউ জলে নামেন না। অন্যদিকে এই দূষিত জল থেকে মশা মাছির উপদ্রব বাড়ছে, মশারি টাঙানো ছাড়া বাড়িতে থাকা যায় না। এখন এই নদীকে বাঁচানোর কোনো উদ্যোগ না নিলে আগামীতে হয়তো নদীটি থাকবে না। তাই অবিলম্বে বেহুলা নদী সংস্কারের দাবি তুলেছেন পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা এবং মৌপুর গ্রামের বাসিন্দারা। এই নদী যত নোংরা জল আসছে, প্রথমে পেপার মিলের জল আসছিল, তারপরে সিল্ক ফ্যাক্টরির, তারপরে হরলিক্স ফ্যাক্টরির। এখন এই তিন ফ্যাক্টরির জল, পেপার মিলের জল তবুও অনেকটা ভালো ছিল। এখন এই সিল্ক ফ্যাক্টরি আর হরলিক্স ফ্যাক্টরির জল যেদিন থেকে নামতে নেমেছে, এই যে নদীতে নামছে, সেদিন থেকে আর নদীর জল একদম খারাপ হয়ে গেছে। আমার বাচ্চা কাচ্চা গ্রামের লোকজন যদি কোনো কারণবশত হাতটা ধুয়ে নেয়, সাথে সাথে চুলকানি হয়ে যায়, ঘা হয়ে যায়। আমাদের এলাকার লোক এমনকি জমিতেও ব্যবহার করতে পারছে না, এত জল দূষিত হয়েছে। জমিতে দিতে গেলে জল ফসল নষ্ট হয়ে যাচ্ছে, নানা রকম ব্যাধি সৃষ্টি হয়ে যাচ্ছে। মশার উপদ্রব খুব, এখানে দিনের বেলায় মশা, এত মশা, নোংরা জলে জন্ম নিচ্ছে মশা। আর রাত্রে আমরা বাড়িতে কেউ থাকতে পারি না, মশারি খাটিয়ে, এটাই বিকল্প, তাছাড়া আর কোনো উপায় নেই আমাদের। তো এটা সংস্কার হয় না? এটা সংস্কার কই, আমার তো চোখে পড়ছে না। আপনি তো দেখতেই পাচ্ছেন কচুরিপানা লেগে আছে, পরিষ্কার করছে না কেউ। যদি একবার ওই মাথার দিকে পরিষ্কার করতে আসে নলডুবির দিক থেকে, হয়তো 10 মিটার 15 মিটার কাজ করে আবার ঘুরে চলে যায়। কিন্তু আমরা শুনছি প্রতি বছরই বলে সংস্কার হয়, কিন্তু আমাদের বাড়ির সামনে দেখতেই পাচ্ছেন একবারও পরিষ্কার হয়নি। ঐতিহ্যবাহী নদী আদৌ সংস্কার করার লক্ষ্যে সরকার এগোয় কিনা এখন সেটাই দেখার। অবস্থা খুব খারাপ। কেমন? পচা অবস্থা, মানে জল পচা, কি নোংরা হয়ে থাকছে? নোংরা থাকছে, কালো হয়ে আছে জল। তো কারণটা কি নোংরা হওয়ার? ওই হলস ফ্যাক্টরি, স্টিল ফ্যাক্টরি, এইসব ফ্যাক্টরির জল নেমে মানে নদী খারাপ হচ্ছে। হওয়ার কারণ হচ্ছে যে চুলকানি হচ্ছে, জলটা লাড়তে গেলে মশা হচ্ছে, বিভিন্ন রকমের মানে হচ্ছে, মানে পোকা পাকড় মানে তৈরি হয়েছে। এই জল ভালো ছিল, পরিষ্কার ছিল, ভাত রান্না করে খেয়েছি, স্নান করেছি, আবার খাইয়েছি ওই জল। এখন মানে হাতটা ধোয়ারও মানে হচ্ছে না, কালো হয়েছে ওর হাত। আর জমিতে দিলে? জমিতে দিলে ফসল হচ্ছে না, মরে গেছে, মরে হোরসা লেগে গেছে। এটা সংস্কার হয় না? না, ওই সাফ করে কি করবে, দাম সাফ করে তো কিছু হবে না। আসল মেন তো হয়েছে জল। আচ্ছা, ওই নোংরা ফ্যাক্টরির লাভ হচ্ছে আপনার ওই নেতারকে, অফিসের। ফিউরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।